মাননীয় সাংসদের কাছে অভিযোগ গিয়েছে যে বাগডোগরা এলাকায় একটি চা বাগানের জমি প্লটিং করে বিক্রি হয়েছে, বোঝা গেল। কিন্তু আমরা সেখানে গিয়ে ওই যে প্লটিং এর জায়গায় যাদেরকে দেখেছি তারা বললেন আমরা বাগানেরই লোক, এই জমি আইন মেনে মালিক কিনেছিলেন, মালিক বিক্রি করেছেন। আমরা কাগজ দেখতে চাইলে বলেছেন যে না, ওটা আপনাকে দেখানো যাবে না, এর মধ্যে কোনো জটিলতা নেই, আমরা প্লটিং করে করে সব বিক্রি করেছি। এবার সাংসদ রাজু বিস্কি বললেন প্রেস কনফারেন্সে, আমরা ঘুরে ফিরে এটা বলছি কারণ একমাত্র এই সাংসদ প্রথম থেকে যা বলছিলেন তাই হচ্ছে। উনি বলেছিলেন যে 30% টি ট্যুরিজমের জন্য যে তৃণমূল জমানায় ছিল সেটা দরকার নেই। আমরা দেখলাম সরকার গঠনের পর, বিজেপি সরকার গঠনের পর ওটা 15% করে দেওয়া হলো। তার মানে তার কথা এবং বাস্তবায়নের মধ্যে একটা মিল আছে। এবং উনি যে বলেছিলেন যে বাগডোগরা এবং এইসব এলাকায় এইসব কাজ হয়েছে চা বাগানের জমি, এবং উনি বলেছেন চা বাগানের জমিতে একটু ট্যুরিজম হবে কিন্তু বাকিটা চা বাগানই থাকতে হবে। চা বাগানের জমি আমি কাউকে অন্য কোনো কাজে ব্যবহার করতে দেব না, চা চাষ ছাড়া কিছু হতে দেব না। आज जो कुछ मालिक लोग होटल बनाने के लालच में बड़े बड़े 2-2 हजार एकड़ की जमीन लेकर के 5 करोड़ में जो है चाय बगान खरीद करके आप पूरा डेरा डाल करके बैठे हो, ये सब नहीं चलेगा। चाय बगान होटल बनाने के लिए नहीं है, चाय बगान में चाय की पत्ती लगाने के लिए है, वो उसके लिए वो उद्योग है। এবং চা বাগানের জমি প্লটিং করে উনি কিন্তু বলেছেন, কি বলেছিলেন, अच्छा खासा माल कमाया। कुछ लोगों से अच्छा खासा माल लिया है और ये सब जो है ये सब तरह के इस तरह के काम, उल्टे सीधे काम नहीं चलेंगे। এই জিনিসটাই তো হন্ট করেছে পাবলিককে। সে তো বুঝলাম, তবে এই জমি সরকারের দেওয়া লিজল্যান্ড হলে বিক্রি হলো কিভাবে? নাকি এটা আদতে সরকারের দেওয়া জমি নয়? অনেক সময় চা বাগান মালিক তো নিজেই জমি কিনে বাগান বাড়িয়ে দেন, এটা তো সেটাও হতে পারে। বস্তুত এইটা নিয়ে তদন্ত হওয়া দরকার যে এই জমির চরিত্রটা কি। বাগডোগরার ওই চা বাগানকে সরকারের দেওয়া লিজ ল্যান্ড বিক্রি হয়েছে প্লটিং করে, নাকি মালিক পক্ষের নিজের কেনা জমি নিজেরা প্লটিং করে বিক্রি করেছেন, নাকি এখানেও সাংসদের কথা অনুসারে সেই আচ্ছা মাল খাসা খাসা মাল কামায়া। একদম। তাহলে এসব নিয়ে তদন্ত হবে তো, কি মনে হয়? অভিযোগ যখন উঠেছে, হইচই তো হয়েছে, প্রেস কনফারেন্সে বলা হয়েছে, আর অভিযোগ তুলে যদি কেউ চুপচাপ হয়ে যায় তাহলে তো অনেক কিছু উঠবে না, সেটাও তো মাথায় রাখতে হবে। আর আমাদের সাংসদের তো কথার দাম আছে, এবং ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী অবধিও তো পৌঁছেছে। একদম। আর যদি সব জমি আইন মেনে প্লটিং অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আবার প্রেস কনফারেন্স করে মালিক পক্ষ বলে দেবেন যে এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন, আমরা সেটাও আশা করব। আচ্ছা, আমরা চা বাগান মালিক সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের সেক্রেটারি সুমিত ঘোষের বক্তব্য শুনি। এই মুহূর্তে আমরা রয়েছি টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শিলিগুড়ির সদর দপ্তরে রয়েছি। এই সংগঠনের উত্তরবঙ্গের সচিব সুমিত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলব। নমস্কার, আপনি আমাদের একটু বলুন যে টি ট্যুরিজমের যে প্রসপেক্ট, এখানে আমরা যেটা দেখছি অনেকদিন থেকে অনেকগুলো বড় বড় প্রজেক্ট হয়েছে ইতিমধ্যে, এটা মাঝখানে আগের যে শাসক দল 30% করেছিল জমি ব্যবহার করা যাবে, এখন নতুন শাসক দল এসে এটা 15% করেছে। তাহলে এই যে বৈপরীত্য হলো যে আগের 15%, আগের 30%-এ যে কাজ শুরু হয়েছিল এখন 15% করে দেওয়া হলো, এতে কি কোনো সমস্যা তৈরি হতে পারে? দেখুন, সমস্যাটা তো বিবেচনা করবেন সরকার, ডবল ইঞ্জিন সরকার, তারা নিজেরা নিশ্চয়ই যেটা ভালো বুঝেছে করেছে। তবে আমরা একটা বলবো এটাকে পুনর্বিবেচনা করতে, কারণ একটা এরিয়া 30% আর 15% মধ্যে অনেক ফারাক। একটা বড় কোনো প্রজেক্ট হতে গেলে, কারণ পলিসিটা হচ্ছে টি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি। এটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা এর মধ্যে অনেক কটা পলিসির মধ্যে অনেক কিছু রয়েছে, যেখানে ধরুন আজকে চা বাগানগুলো তারা ঢুকছে এক কথায়, এবং দীর্ঘদিন ধরে অর্গানাইজ সেক্টরের কথা বলবো, কারণ আমরা অর্গানাইজ সেক্টর নিয়েই কথা বলছি। এবার এই অর্গানাইজ সেক্টরের একটা ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে, ধরুন আজকে পেন্ডিং সাবসিডি, কস্ট অফ ইনপুটস হাই, প্রোডাকশনের যে কস্ট, আজকে সার বলুন, ইলেকট্রিসিটি ট্যারিফ বলুন, আপনার গ্যাস, কোল, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব কিছু হাই।
সেই অর্থে এই সবথেকে বড় কথা, এটা হচ্ছে সবথেকে বড় লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এবং উত্তরবঙ্গে এটা কিন্তু একটা অর্থনীতির একটা সবথেকে বড় স্তম্ভ, যার সঙ্গে ধরুন আমি আপনাকে বলতে পারি যেখানে 11 লাখ মোটামুটি একটা এমপ্লয়ি এর সঙ্গে জুড়ে আছে। ট্রেডে ধরুন যদি মনে হয় অ্যারাউন্ড 10 লাখ মতন লোক জুড়ে আছে। সবথেকে বড় কথা মহিলারা 5 লাখের উপরে মহিলা কিন্তু এর উপরে নির্ভরশীল। সুতরাং এই ইন্ডাস্ট্রিটাকে যদি এইভাবে দেখতে হয়, টি ট্যুরিজম যখন শুরু হয়েছিল তার উদ্দেশ্যটাই তো রয়েছে টি ট্যুরিজম, এবং ট্যুরিজমের অর্থ তার সঙ্গে অর্থনীতির একটা অর্থনীতির একটা ব্যাপক রদবদল হবে। সেখানে আমরা আশা করবো যে অর্থনীতিটা আরও চাঙ্গা হবে। তো টি ট্যুরিজম অ্যালাইড বিজনেসে যদি আজকের দিনে না যায় তাহলে আসবে কোথা থেকে? একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে যাচ্ছে, তো একটা অ্যাবরাপ্ট ক্লাইম্যাটিক কন্ডিশন এভরিডে। আপনার যখন বৃষ্টি বেশি হওয়ার দরকার তখন হচ্ছে কম, যখন দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত এমন হচ্ছে চা খুব সেন্সিটিভ, সেখানে জল দাঁড়িয়ে থাকছে, চা গাছগুলো মরে যাচ্ছে, বন্যা পরিস্থিতি, এটা ভয়াবহ। তো সম্মুখভাবে যতগুলো নিয়ে আমরা চাইবো যে এটা বিবেচনা করে যারা নিয়মের মধ্যে যারা এটা করতে পারবে অবশ্যই তারা সুফল আসবে। আর একটা ব্যাপার দেখুন, এই ট্যুরিজম একটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপার, একধারে আমরা শিল্প আনতে চাইছি, সুতরাং শিল্প তো আসতে হবে। টি ট্যুরিজম ইটস এ প্যাকেজ যেটার মাধ্যমে ইনভেস্টাররা ইনভেস্ট করছে। কিসের উদ্দেশ্যে ইনভেস্টমেন্ট করবে? তার সঙ্গে ধরুন এটা ইকোনমিক্সের অর্থনীতির একটা তো তত্ত্ব, যে আমি ইনভেস্ট করবো, তা থেকে প্রফিট আসবে, মেনটেনেন্স হবে, আমার এতগুলো লোকের রুজি রোজগার হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, সব নিয়ে একটা যে ধরুন একটা মেগা সিরিজ যাকে বলে, তো সেইটার উপরে নির্ভর করে টি ট্যুরিজমের মধ্যে রয়েছে যে পিপলদের যে তাদের অর্থনীতি উন্নত হবে, তাদের জীবিকা নির্ভর, ওর সঙ্গে যারা আশেপাশের লোকজন কাজ পাবে, সেটা যদি যারা করছে তাহলে তো ভালোই। তার সঙ্গে আরেকটা বলবো, দেখুন যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে সেই ব্যাপারটা কিন্তু ভেবে দেখা দরকার। কারণ যারা ইনভেস্ট করেছে এরকম তো নয় যে ধরুন চা বাগানে যেমন একসময় সাবসিডি ছিল, হঠাৎ করে ওয়ান ডে ফাইন মর্নিং সেটাকে স্টপ করে দেওয়া হলো। আজকে যারা ধরুন যারা অলরেডি ইনভেস্ট করেছিল তাহলে সেই টাকাটা তো উঠে আসলো না, ফলে তার কিন্তু একটা পরবর্তী একটা ইল এফেক্ট কিন্তু সেই বাগানগুলো কিন্তু আজকে ফাইন্যান্সিয়ালি জর্জরিত। সেখানে আমরা বলবো একটাই আবেদন আমাদের এই সরকারের কাছে, কারণ সরকার অনেক রকম লং টার্ম ভিশন নিয়ে এগিয়ে এসছেন, এইটা কিন্তু একটু বিবেচনা করা দরকার। কারণ এটার মধ্যে অনেক কিছু ধরুন কি বলবো ব্যাখ্যা রয়েছে, এক্সপ্লানেশন রয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু ভালো মতন কিন্তু এটাকে বিবেচনা করা দরকার, অ্যানালিসিস করা দরকার, এটুকুই বলবো। ঠিক আছে, এ তো মালিক পক্ষের সংগঠনের কথা আমরা শুনলাম। টি ট্যুরিজম নিয়ে অভিযোগ, হইচই, হঠাৎ সব চুপচাপ কেন? আপাতত এখানেই শেষ হলো। আগামী দিনে মালিক পক্ষ কোনো বক্তব্য জানালে আমরা তা প্রচার করব। আপনাদের কি মনে হয়, এই সব নিয়ে তদন্ত হবে নাকি শুধুই? যাই হোক, আপনাদের মন্তব্য কিন্তু আপনারা জানাতেই পারেন কমেন্ট বক্সে। এখন তবে শেষ করি। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমদরিয়ার সঙ্গে থাকুন। রাত 10টা বেজে 10 মিনিটে মিনিট 10 শুধু মিনিট 10 সময় দেবেন, জানতে পারবেন এইরকম অবাক করা অনেক অভিযোগ, অনেক তথ্য। অভিযোগের পরে হঠাৎ সব চুপ। মিনিট 10 সময় হবে রাত 10টা 10-এ। 1 ঘন্টা 8 ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমদরিয়া নিউজে দেখুন ফেসবুক, ইউটিউব পেজে। রাত 10টা 10-এ মিনিট 10, একদম ভিন্ন রকম অন্যরকম খবর।